বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক অবস্থান এবং তার বিরুদ্ধে প্রতিপক্ষের কুরুচিপূর্ণ প্রচারণা রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সভা সমাবেশ ও মিছিলে তারেক রহমানকে লক্ষ্য করে দেওয়া কিছু স্লোগান সুশীল সমাজের নজরে এসেছে। সমালোচকরা বলছেন, জৈনিক পক্ষ থেকে খাম্বা তারেক, খুনি তারেক কিংবা তার চেয়েও কুরুচিপূর্ণ ভাষায় ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। অথচ এই আক্রমণগুলোর বিপরীতে তারেক রহমান কিংবা বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে কোনো সহিংস বা একই ধরনের কুরুচিপূর্ণ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। সম্প্রতি কিছু মিছিলে শিক্ষিত দাবি করা একদল তরুণকে যেভাবে নোংরা স্লোগান দিতে দেখা গেছে, তা আধুনিক রাজনৈতিক শিষ্টাচারের সম্পূর্ণ পরিপন্থী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার শেখ হাসিনার ব্যক্তিগত আক্রমণের শিকার হতে হয়েছে। তাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য কিংবা কুরুচিপূর্ণ মন্তব্যের কোনো কমতি ছিল না, কিন্তু বেগম জিয়া কখনো পাল্টা সেই নিচু স্তরের ভাষায় জবাব দেননি। তিনি বলতেন, আমি বিষয়টি দেশবাসীর বিবেকের উপর ছেড়ে দিলাম। তারেক রহমান বর্তমানে যে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিচ্ছেন, সাধারণ মানুষ আশা করে তার শাসনামল জুড়েও এই মনোভাব অটুট থাকবে। প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ধৈর্যের সাথে দেশ পরিচালনা করাই হবে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রতিপক্ষের গুপ্ত রাজনীতি এবং ক্যামেরার পেছনে নোংরামির জবাব যদি উন্নয়ন আর সহনশীলতা দিয়ে দেওয়া যায়, তবেই বাংলাদেশ প্রকৃত গণতন্ত্রের পথে হাঁটবে। নোংরা স্লোগান আর ব্যক্তিগত আক্রমণের রাজনীতিকে পেছনে ফেলে সহনশীলতার এই গন্ডারের চামড়া যেন সত্যিই বাংলাদেশের রাজনীতির নতুন অলংকার হয়ে ওঠে।